পদত্যাগ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে এবার আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ইসির পদত্যাগের পর কি প্রক্রিয়া রয়েছে, বিস্তারিত জানাবেন। দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যারা কমিশনার ছিলেন, অর্থাৎ আরো যে 4 কমিশনার, তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং পদত্যাগপত্রে সাইন করে নির্বাচন কমিশনের যে সচিব তার হাতে দিয়ে দিয়েছেন এবং সেটি রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে একটি কথা বলে রাখতে চাই, আসলে যখনই তিনি আজকে ঠিক 12টার সময় সংবাদ সম্মেলন কিংবা তিনি যখন গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলছিলেন, ঠিক ওই সময় আসলে নির্বাচন কমিশন ভবনের বাইরে বিক্ষোভ করছিলেন সংক্ষুব্ধরা। এবং যে কারণে আমি আজকে সকাল থেকে দেখেছি যে পুরো নির্বাচন ভবনে সেনাবাহিনীর সদস্য, পুলিশ সহ অন্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং মোতায়েন আছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নির্বাচন কমিশনের যে মূল গেট, সে মূল গেটের বাইরে এখনো অনেকে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন এবং বিশেষ করে যারা আসলে আমি দেখলাম যে নিবন্ধন পায়নি এমন কয়েকটি দলের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে এই আওয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন। এবং যে কারণে এখানে পর্যাপ্ত নিরাপত্তার জন্য আসলে এখানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। এবং ঠিক সংবাদ সম্মেলন শেষে কিংবা আজকের যে জরুরি সংবাদ সম্মেলন ছিল সিইসির, সেটি শেষ করেই কিন্তু সিইসি কিন্তু তার দপ্তরে কিন্তু যায়নি, সরাসরি নিচে নেমে গেছেন এবং তিনি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশন ভবন ছেড়েছেন। এই ফাঁকে একটু বলে রাখি যে আজকে যে সংবাদ সম্মেলন করেছিলেন বা পদত্যাগের ঘোষণা দিয়েছেন, সেখানে যে মূলত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে কমিশনার আছেন তারা কিন্তু 3 জন উপস্থিত ছিলেন, কিন্তু আরও যে 2 জন কমিশনার তারা কিন্তু উপস্থিত ছিলেন না আজকের এই সংবাদ সম্মেলনে। এবং সংবাদ সম্মেলন নিশ্চয়ই আপনারা জেনেছেন যে তিনি কিছু উপদেশ দিয়েছেন যে আগামী নির্বাচনগুলো কেমন হওয়া উচিত এবং জোর দিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসলে নির্বাচন হওয়া দরকার। তাদের অধীনে, অর্থাৎ যে আওয়াল কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছিল 2024 সালের 7 জানুয়ারি, সেই নির্বাচনটি আসলে তিনি স্বীকার করেছেন যে সেটি আসলে দলের মধ্যেই নির্বাচন হয়েছে, এক দলের মধ্যেই নির্বাচন হয়েছে। সেখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নির্বাচন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক দলের যে নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু হয়নি বলে তিনি বলেছেন। একই সঙ্গে আরো কিছু তিনি এই উপদেশ দিয়েছেন। তবে যে কথাটি বলতে চাই তা হলো যে এখনো কিন্তু বিক্ষোভ চলছে এবং এই আওয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, বিচার চাইছেন তারা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। তবে একটি বিষয়, সেখানে তিনি সংবাদ সম্মেলন করলেও কিন্তু সেখানে গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্ন তিনি নেন নাই। অনেক চেষ্টা করার পরও কিন্তু তিনি প্রশ্ন না নিয়ে কিন্তু সেই সংবাদ সম্মেলন ছেড়ে গেছেন বলা যেতে পারে। এবং একই সঙ্গে আমরা যেহেতু জানতে পারছি যে অন্য যে 2 কমিশনার তারাও চলে গেছেন, তবে এখন বর্তমানে নির্বাচন ভবনে 2 জন কমিশনার আছে, বাকি 3 জন কমিশনার কিন্তু এই নির্বাচন কমিশন ভবনে নেই। সব মিলে যেটি বলা যেতে পারে যে আসলে মাত্র 2.5 বছর, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে 2022 সালের 27 ফেব্রুয়ারি এই কমিশন, আওয়াল কমিশন অর্থাৎ যে দায়িত্ব নিয়েছিল নির্বাচন করার জন্য বা 5 বছর থাকার জন্য, কিন্তু সেটি 2.5 বছরের মাথায় তারা পদত্যাগের ঘোষণা দিলেন। এবং এই কমিশন একটি জাতীয় সংসদ নির্বাচন এবং প্রায় 1,500-এর বেশি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং সেই নির্বাচনগুলো নিয়েও প্রশ্ন আছে, সমালোচনা আছে। তবে তিনি যেটি বলেছেন আজকে সংবাদ সম্মেলনে যে তিনি চেষ্টা করেছেন নির্বাচনগুলো ভালো করার। তবে সব মিলে যেটি বলা যেতে পারে যে আসলে এই পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে হাবিবুল আওয়াল কমিশনের আসলে ইতি ঘটল, এটুকু বলা যেতে পারে। ইসির পদত্যাগের বিষয়ে আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।